তখন আমাকে আরো বড় ধরনের ট্রিটমেন্ট করা, এই উঠলে যে ঘটনা কতটুকু সত্যি। বড় ধরনের ট্রিটমেন্টে ধরা পড়ে যে হ্যাঁ সব ঘটনায় সত্যি, পরীক্ষায় ধরা পড়ে যা আমি যা বলছি সবই সত্যি। সেই রিপোর্ট গুলা দিয়ে আমাকে পাঠায় ডিসি স্যারের কাছে। ডিসি স্যারের কাছে যখন গিয়া দাঁড়াই, ডিসি স্যার হয়েছে একটা মায়া মমতার একটা ফেরেস্তার মতন মানুষ ছিল আমার কাছে। ডিসি স্যার আমাকে দেখেই বলতেছে, উত্তরখান থানার ওসিও ছিল ওই জায়গায় দাঁড়া। ডিসি স্যার আমাকে দেখে বলতেছে, আমি কোনো কথাই বলি না ডিসি স্যারকে, কিন্তু ডিসি স্যার বলতেছে এই মেয়েটা এতদিন ধরে ঘুরতেছে এত বড় একটা রিপোর্ট নিয়ে, আপনি কেন মামলাটা নেন নাই? তখন ওসি স্যার বলতেছে, মা তুমি কি আমার কাছে গেছিলা? আমি কই, হ্যাঁ স্যার আমি গেছি। তো কি বলো, আমি তোমার মামলা নেই নাই? আমি কই, না স্যার আপনি আমার মামলা নেন না। তখন ডিসি স্যার মানে খুব রাগ হয়ে গেল ওসি স্যারের প্রতি, যে গরিব মানুষের প্রতি এরকম অফিসার কেন আপনি মামলা নেন নাই, আপনি কিরকম ওসি? খুব উত্তেজিত হয়ে পড়লো ওসি স্যারের প্রতি। ডিসি স্যার আমাকে খুব মায়ের চোখে দেখলো, এবং ডিসি স্যার আমাকে নিজের মনে হলো যে আমার মনে হলো এই দুনিয়াতে একজন ফেরেস্তা আমার বাবার মতন ডিসি স্যার, এরকম মনে হলো যে আমার বাবার মতন ডিসি স্যার। ডিসি স্যারের কথাই ওসি স্যার আমাকে বললো, মা তুমি আমার গাড়িতে গিয়া বসো, এসি আছে আমার গাড়িতে, তুমি আমি আসতেছি 10 মিনিটের ভিতরে, আমি তোমার নামে তোমার পক্ষে মামলাটা লিখ। তখন বললো যে না, তুমি যে আমার গাড়ি দিয়ে যাইতে ভয় পাও, তাহলে তুমি একাই থানায় যাও, আমি 10 মিনিটের ভিতরে মা আসতেছি। দারোগা স্যার ওসি স্যার এই কথা বলল। তারপর আমি থানায় যাওয়ার সাথে সাথে, যেই থানার মধ্যে আমি রফিকুল ইসলাম আলম দারোগার পায়ে ধরে কান্না করছিলাম যে আমার এই জীবনে বিচার চাই, আপনি আমার মামলাটা নেন। কিন্তু রফিকুল ইসলাম দারোগা আমার মামলা নেয়, বলছে গরিবের কোনো বিচার নাই। কিন্তু ডিসি স্যারের অনুমতিতে তখন আমি যখন থানায় যাই, আমাকে মা বলে ফ্যানের নিচে বসতে দেয় এবং সম্মান করে, আমাকে একটা মানুষের সম্মান দেয় তখন। আর তখন আমাকে বলে যে আসামিদের নাম ঠিকানা বলো। আমি তো আসামিদের ঠিকানা জানি না, নাম জানি, কারণ আমি তো আসামিদের ঠিকানায় কোনোদিন যাই নাই, আর আমার বড় ভাইকেও তো কখনো দেখি নাই, কাদেরকেও কখনো দেখি নাই। তো কিভাবে আসামি ধরবো ওরা বলতেছে। তখন আমি বললাম যে আমার নামে একটা জিডি করছিল আমার বড় ভাই বোন, এখন তো জিডিতে ওরা কি ঠিকানা দিছে। তখন আমার নামে যে জিডিটা ওরা করছিল, আমার বাড়ি দিছিল সিলেট দুয়ারা বাজার চাঁদপুর গ্রাম, আমার বাবার নাম মালেক, কিন্তু আমার নামটা দিছিল আবার সঠিক জন না। তখন এই জিডি বের করার পর বলছে যে আপনার বাবার নাম কি মালেক? আমি বলি না স্যার। আপনার বাড়ি কি সিলেট দুয়ারা বাজার চাঁদপুর গ্রাম? আমি বলি না স্যার। তাহলে এই ঠিকানাটা কার? আমি স্যার এই ঠিকানাটাই হয়েছে আমার বড় ভাই আলমের শ্বশুর বাড়ির ঠিকানা, শ্বশুর বাড়ির গরজামাই। হ্যাঁ, আমার বড় ভাই যত খুন খারাপি করে ওই এলাকায় এই ঠিকানায় গিয়ে পলায়া থাকে, আর আমার বড় ভাই আলমের শ্বশুর শাশুড়ি ওকে প্রশ্রয় দেয়। তখন বললো, আপনি কি শিওর যে এই ঠিকানা আদের? হ্যাঁ দেয়। আমি বলি হ্যাঁ স্যার এই ঠিকানাই হ্যাঁ দেয়, কারণ এই দেখেন স্যার আমি নিপা গার্মেন্টসে চাকরি করি, নিপা গার্মেন্টসের আইডি কার্ডে আছে আমার বাপ মার সত্যিকারের ঠিকানা। নিপা গার্মেন্টসের কার্ড যখন আমি দিলাম দারোগা স্যারের কাছে, তখন দেখলো যে এটা নিপা গার্মেন্টসের ঠিকানায় লেখা আছে আমার বাবার নাম কাশেম, আমার বাড়ি 30 সাল, ময়মনসিংহ 30 সাল। তখন ওসি স্যারের দারোগা স্যারের আর বোঝার কিছু বাকি নাই যে আমার ভাই বোন গুলা আসলেও 2 নম্বর ছিল, কিন্তু ওরা কেন এইগুলা করলো, ওদের স্বার্থে ঠিকানা করলো। তখন এই আমার নামে যে চিঠি করছিল আমার বড় ভাই বোন, সেই চিঠির কপি দিয়া আমার বড় ভাই বোনের নামে ওই ঠিকানা দিয়ে, ওদের ঠিকানা দিয়ে ওদের নামে মামলা করে। এখন ওদের দ্বারা ওরাই খায়া গেছে, ওদের ঠিকানাটা আমার নামে চিঠি করে, সেই ঠিকানাটা ওদের নামে মামলা করে। তখন ওই ঠিকানা রাত্রে বেলা চইলা যা আসামি ধরতে, এবং সাথে আমাকে নিয়ে আসা সিলেট দুয়ারা বাজার চাঁদপুর গ্রাম চইলা যা, আমাকে সাথে নিয়ে আসা। আমাকে সাথে নিয়ে থানার মধ্যে আমাকে গাড়ি সহ জমা রাখা, কতগুলা বাইক ভাড়া করে 5-6টা বাইক ভাড়া করে, এমনকি আমার বড় ভাই আলমের শ্বশুর বাড়ি চাঁদপুর গ্রাম এই মালিকের বাড়ি বাইক ভাড়া করে দারোগা স্যারের কাছে গিয়া এই আসামি গুলারে খুঁজা বাইক করে দৌড়ায় নিয়ে আসে। নিয়ে আসার পরে এবং সিলেট দুয়ারা বাজার বলতেছে থানার মধ্যে আমার বিয়ে পড়াবে, কিন্তু দারোগা স্যারে বলতেছে ঢাকা থানায় আসলে বিয়ে হবে।